আজকে যে বিষয়টার উপরে কথা বলবো না, সেটা সত্যি কথা বলতে প্রচুর না বুকে না আঘাত দিলেন আপনারা কিন্তু। হ্যাঁ, ইয়েস, মিঠুন চক্রবর্তীর কিছু কিছু ফ্যানেরা সত্যি কথা বলতে প্রচুর মানে এতটা দুঃখ দিলেন আমাকে, মিঠুনদাকে নিয়ে এতটা কাজ করার পরেও আজ এই রকম কথা শুনতে হচ্ছে না। আজ সত্যি আজ সেই জন্য ভেবেছিলাম যে ভিডিওটা বানাবো না, সিরিয়াসলি সত্যি কথা বলছি, ভিডিওটা বানাবো না ভেবেইছিলাম। তবু ভাবলাম যে সব মিঠুন ফ্যানেরা তো ওই রকম না। তো কি হলো ব্যাপারটা, কি হলো জিনিসটা, যে সেই জিনিসটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, ভিডিওটা আশা করছি পুরোটা আপনারা দেখবেন। স্কিপ করে বেরিয়ে গেলে কিছুই বুঝতে পারবেন না, কি বললাম না বললাম মাথার উপর দিয়ে উড়ে বেরিয়ে যাবে, সোজা কথা। আর ভিডিওটা আমি বেশি বড়ও করবো না, ছোট্টর মধ্যে রাখবো যাতে আপনাদের সময় না নষ্ট হয়। প্রথমেই বলবো যে আমি না সবসময় দর্শককে, অডিয়েন্সকে, মানে আপনাকে বা আপনাদেরকে না ভগবানের জায়গায় রাখি। কেন বলুন তো? তার কারণ হচ্ছে যে আপনারা আছেন বলেই কিন্তু আমরা কাজ করার মোটিভেশনটা পাই। আপনারা অলরেডি জানেন যে মিঠুন চক্রবর্তীকে নিয়ে বাংলা মুভি রিভিউ কমিউনিটিতে কিন্তু হাতে গুনে 7-8 জন হয়তো ভিডিও বানায়, তার মধ্যে আমি একজন ভিডিও বানাই। এবার সেখান থাকতে 2 দিন না 3 দিন হয়ে গেল, 2 দিন না 2 দিনের মতন হয়ে গেছে, আমি আমার কমিউনিটি পোস্টে একটা পোস্ট করেছিলাম যে আপনার প্রিয় অভিনেতাকে আপনি জেতান। সেখানে দেবদা ছিল, জিৎদা ছিল, বুম্বাদা ছিল, মিঠুন চক্রবর্তী ছিল, সবাই ছিল। এবার যে যার মতন কথাটা ভালোভাবে শুনবেন তাহলে বুঝতে পারবেন, যে যার মতন ভোট দিয়েছে। সেখানে দেবের র্যাঙ্কিংটা হাই আছে, তারপরে মিঠুন চক্রবর্তী, তারপরে জিৎ, তারপরে মনে হয় প্রসেনজিৎ, এইরকম রয়েছে। ঠিক আছে, এবার সেখান থেকে আমি অবাক হয়ে যাই, সত্যি বলছি আমি অবাক হয়ে যাই যে সামান্য জিনিসটুকু আপনারা মানে যারা লেখে এই কমেন্টগুলো, এইটুখানি আপনারা বোঝেন না যে মিঠুন চক্রবর্তীকে আমি পোস্টে দেবজিৎ এদের সঙ্গে কেন রেখেছি। আরে জিনিসটাতে একটু তো কমন সেন্স, একটু তো মানে এটা লাগলে তো আপনারা তো বুঝতে পারবেন। আমি রেখেছি এই কারণে যে এখনকার সময়ে ইউথ আইকন হচ্ছে দেবজিৎ, আর সেখানে তাদের সঙ্গে মিঠুন চক্রবর্তীকে রাখছি। ভেবে দেখুন, মিঠুন দা, মহাগুরু মিঠুন চক্রবর্তীকে রাখছি, অন্য কাউকে রাখতে পারবো না। আজ মিঠুন দা যে ভোট পেয়েছে, আমার যে ভোটিংয়ের যে পুলিং যে ভোটটা করেছিলাম, সেইখানে মিঠুন দা যে ভোটটা পেয়েছে, সেখানে তো আমি যদি পরাণ বন্দ্যোপাধ্যায় স্যার, আমি কাউকে ছোট করছি না কিন্তু, কারণ ভাববেন না আমি আবার ওদেরকে ছোটো, কারণ ওরা প্রণম্য মানুষ, রঞ্জিত মল্লিক স্যার, আজ আমি যদি এদেরকে যদি ডাকি, এরা সেই কিন্তু যে ভোটটা মিঠুন চক্রবর্তী পেয়েছে সেটা কিন্তু এরা কিন্তু পাবে না। তাহলে এখনকার সময়ে হিরোদের সঙ্গে সেই তখনকার সময় এখনও পর্যন্ত মিঠুন দা টক্কর দিচ্ছে, টক্কর লড়াই দিচ্ছে। আর সেটাই আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি। আর এই এমন একটা ছেলে না, সত্যি কথা বলতে নিজের ভিউজ নিজে কমিয়ে, আচ্ছা আমার কি, আমি কি বুড়ো হয়ে গেছি? আমার কি বয়স হয়ে গেছে? আমি দেবকে নিয়ে, জিতকে নিয়ে আমি ভিডিও বানাতে পারলে, অঙ্কুশকে নিয়ে ভিডিও বানাতে পারলে আমার কি ভিউজ আসবে না, নাকি আমার চ্যানেল চলবে না? আগে এই কথাটা বলুন তো। আমি মিঠুনদাকে নিয়ে কেন ভিডিও বানাই, জিনিসটা বুঝুন। আমি নিজের ভিউজ নিজে কমিয়েছি। কি করে? যখন দেবের খাদান যখন সিনেমাটা যখন মুক্তি পেল, ভেবে দেখুন সেখানে আমার একটা ভিডিওর ভিউজ দেখুন। খাদান সিনেমাটা রিলিজ হবার পর বলছি, খাদান সিনেমা রিলিজ হবার আগে বলছি না, ভিউজ দেখুন একবার। একটা ভিডিওতে 3K 4K 10K 11K ভিউজ গেছে। দেবের একটা শর্ট ভিডিও 3 লাখ ভিউজ গেছে, ভেবে দেখুন। আর সেখান থাকতে আমি তবুও কিন্তু দেবদাকে নিয়ে বেশি ভিডিও বানাই না, মিঠুনদাকে হৃদয় দিয়ে ভালোবাসি বলে মিঠুনদাকে নিয়ে ভিডিও বানাই। মিঠুনদা একটা ভিডিওতে কটা ভিউজ আসে? 1K 1.5K হাইয়েস্ট 3K একটা ভিডিওতে ভিউজ আসে। তাহলে ভেবে দেখুন। তাহলে যেখানে দেবের এত ভিউজ আসে, সেখান থেকে আমি ভিউজগুলো কমিয়ে আজ মিঠুনদাকে নিয়ে ভিডিও বানাচ্ছি। আর সেখানে এইটুখানি তো বুদ্ধি লাগালে তো হয়ে যায় যে এখনকার সময়ে ব্যক্তিদের সঙ্গেও কিন্তু মিঠুনদা এখনও পর্যন্ত লড়াই দিচ্ছে। তাহলে মিঠুনদা কতটা দম আছে। মিঠুনদাকে আমরা যে সুপারস্টার বলা ভুল হবে, আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি, মিঠুনদাকে সুপারস্টার মেগাস্টার বলা ভুল হবে। মিঠুনদা হচ্ছে গ্লোবাল স্টার। তারপরে একজন লিখেছে যে তোমার কত বড় সাহস হলো। আমি অদ্ভুত, আমি তাদেরকে দোষ দিচ্ছি না, তাদের আপনারা একটুখানি জিনিসটা বোঝার চেষ্টা করবেন। আমি তো ফালতু কথা তো ওই মুখে খিস্তি গালালি আমি কাউকে দিতে পারবো না, কারণ দর্শক আমার কাছে, আমি প্রথমে বললাম যে দর্শক সে খারাপ হোক ভালো হোক, আমাকে গালাগালি দিক ভালোবাসা দিক যাই দিক না কেন, আমার কাছে ভগবান আজ তারা। ঠিক আছে, আমি কিন্তু তাদেরকে সেই রকম জায়গাতে আমি কিন্তু আপনাদেরকে রাখি, তাই না? আর মিঠুন চক্রবর্তী একটা কথা আমি আপনাকে পুরো শিওর বলে দিচ্ছি, সিরিয়াসলি আমি আপনাদেরকে বলে যাই, একদম পুরো খোলসা করে আজকে খুলে বলে দিচ্ছি, দেবজিৎকে নিয়ে ভিডিও বানালে আমার এখন যে ভিউজটা আছে, অল্প ভিউজ আছে, যে সেখানে কিন্তু সাবস্ক্রাইবার বেশি আসে। মিঠুন চক্রবর্তীকে এত ভিউজ আসে তবু কিন্তু সাবস্ক্রাইবার কম আসে, তবু কিন্তু মিঠুন চক্রবর্তীকে নিয়ে ভিডিও বানাই।
বুঝতে পেরেছেন? সব কিছু যদি খুলে দেখাতে পারতাম, আমি আপনাদেরকে দেখাতে পারতাম, কিন্তু সেগুলো মানে ইউটিউব কমিউনিটিতে সেগুলো গাইডলাইনে অনেক প্রবলেম আছে বলে আমি সেগুলো দেখাতে পারলাম না ভিডিওটির মধ্যে। এটাই হচ্ছে ফ্যাক্ট। ওই জন্য মিঠুনদাকে নিয়ে এবার আপনারা যদি বলেন এরপরে যদি এই কমেন্ট করে কমেন্টে বলে দেবেন, তাহলে মিঠুনদাকে নিয়ে আমি আর কোনো মানে কমেন্ট পোস্টে কোনো আর করবো না। সে ভালো কথা হোক খারাপ কথা হোক কিচ্ছু করবো না। সেটা আপনাদের ইচ্ছা, আপনারা কমেন্ট করবেন। আজকে খুব খারাপ লাগা থাকতে কিন্তু আজকে সত্যিই ভিডিওটা করতে বাধ্য হলাম। জিনিসটা কী বললাম আপনারা অবশ্যই আমার কথাটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। ভালো থাকবেন। আর মিঠুনদার যখন মুভি আসবে, লেটেস্ট যখন মুভি টুভিগুলো আসবে, যখন আপডেট পাবো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো থাকবেন। টাটা।